সন্দেশখালী কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহানের সঙ্গে বাংলার শাসক দলের শীর্ষ নেতৃত্বের যোগাযোগ নিয়ে অভিযোগ উঠেছে। মঙ্গলবার এই ইস্যুতে বিস্ফোরক মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। নাম না করে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের পিএর সঙ্গে শাহজাহানের বৈঠকের প্রসঙ্গ তোলেন রাজ্যের বিরোধী দলনেতা। তাহলে কয়লা ভাইপোর পিএর সঙ্গে এবং কত পুলিশ অফিসার এবং নেতার সঙ্গে শাহজাহান ওই 53-54 দিন যোগাযোগ রেখেছিল সেটা পেয়ে যাবে। তার এহেন মন্তব্য নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তদন্তের গতি প্রকৃতি নিয়ে প্রশ্ন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের। কিন্তু শেষ পর্যন্ত অপদার্থটা কার প্রমাণ হয়? এ পর্যন্ত যা হয়েছে তাতে ইডি সিবিআই এর অপদার্থতা পদে পদে প্রমাণ হয়েছে। তারা করদাতাদের টাকায় চলাফেরা করে আর কেন্দ্রে যে দল আসীন থাকে তাদের কথা শুনে চলে। তৃণমূল নেতার এহেন মন্তব্যের পাল্টা দিয়েছে পদ্ম শিবির। তদন্ত হলে সব স্পষ্ট হয়ে যাবে দাবি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের। মাদক পাচার এসবগুলো কি শেখ শাহজাহান যে করছে সমস্ত ইলিগাল বিজনেস মমতা ব্যানার্জি জানতেন না? মমতা ব্যানার্জি সবই তো জানতেন। কি জানি মাদক পাচারের ওই টাকা থেকেই টিএমসি পাঠিয়ে চলে কিনা সেটাই বা কে জানে। ইনভেস্টিগেশন হোক। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের খোঁচা, এরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের রত্ন। এরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের রত্ন, এদের দ্বারাই তৃণমূল কংগ্রেস এই কাজগুলো করিয়েছে। আজকে সন্দেশখালী যেরকম দেখছেন, এটা একটা সন্দেশখালী শেখ শাহজাহান এই একটা নয়, এরকম হাজার হাজার রত্ন গ্রাম বাংলায় ছড়িয়ে আছে। গত 12 বছর ধরে এদের সযত্নে লালিত পালিত করা হয়েছে। রাজ্যের মানুষ সচেতন না হলে এই অসম্মানের বোঝা নিয়েই আমাদের চলতে হবে, মত সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। সৃষ্টি বাংলার রাজনীতিতে সর্বনাশ শুরু হয়েছে 2011 থেকেই, যখন বাংলার মানুষ নিজেদের সর্বনাশ করেছেন তৃণমূল সরকারকে ক্ষমতায় এনে। এখন অধোগতি যখন শুরু হয় তখন সেটা শেষ পর্যন্ত কে মাথা না টুকলে পর্যন্ত অধোগতি চলতে থাকে। পশ্চিমবাংলার মানুষ যখন সচেতন হবেন তখন তারা তাদের সম্মান ফেরাতে পারবেন, তা না হলে এই অসম্মানের বোঝা নিয়ে চলতে হবে আমাদের। কেন্দ্রীয় সংস্থার তদন্তে আগামী দিনে কোনো চাঞ্চল্যকর তথ্য উঠে আসে কিনা এখন সেটাই দেখার। ক্যালকাটা নিউজ।